মর্নিং বন্ধুরা, কি করছো? এখন সকাল প্রায় ভোর 5টা। আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আর মাছের ঝাল রান্না করে, একদম আর মাছ কষা কষা করে করা। আর মাছটা শুকনো শুকনো করে করলেই ভালো লাগে, একে বেশি ঝোল দিলে ভালো লাগে না। আর মাছটাকে কী করেছি আমি, দেখো, মানে মিডিয়ামভাবে ভেজে নিয়েছি। বেশি বড়াও করিনি আর বেশি কাঁচাও রাখিনি, মোটামুটিভাবে ভেজে নিয়েছি। আর তার জন্য এখানে প্রায় 8 পিস মাছ আছে। বড় একটা পেঁয়াজ দিয়েছি, আর এত বড় একটা পেঁয়াজ, আর বড় বড় 2 কোয়া রসুন নিয়েছি, 1-2 পিস আদা নিয়েছি, মানে প্রায় 1 চামচ, বড় চামচের 1 চামচ হবে। পেস্ট করে নিয়েছি। আর এটার সঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এটার সঙ্গে বড় চামচের 1 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো নুন, হলুদ দিয়েছি, আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। আর আমরা একটু ঝাল খাই বলে সঙ্গে একটু দেখতে সুন্দর লাগে গুঁড়ো লঙ্কা দিয়েছি। এটা তোমরা বুঝে দেবে যে কেউ গুঁড়ো লঙ্কা খাবে কি খাবে না। তারপরে একটু কড়াই সাদা তেল দিয়েছি, আর মধ্যে একটু তেল দিয়ে রান্না করলেই ভালো লাগে। একটু মানে যেটুকু তুমি খাও সেটা দিয়েই দেবে, মানে একটু তেল তেল করে করলেই ভালো লাগে। তারপর এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তেলের মধ্যে। কষিয়ে নেওয়ার পর মাছটা দিয়ে দিয়েছি, একটু মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো দিয়েছি, এখন মাছগুলো ছেড়ে দিয়েছি। বুঝতে পেরেছো বন্ধুরা? মাছগুলো ছেড়ে দিয়েছি। একটু কষা কষা হলে নামিয়ে নেব। হ্যাঁ, আর যারা ধনে পাতা খেতে চাও ধনে পাতাও দিতে পারো। আমার ধনে পাতাগুলো একটু নষ্ট হয়ে গেছে। আমারও ধনে পাতা ছিল, কিন্তু ধনে পাতাগুলো কেমন নিয়ে যেতে ভয় লাগে। ধনে পাতার গন্ধ ভালো মারলে আবার মাছের চুলটা কাজে হয়ে যাবে। রসুন 1 কোয়া দিয়েছি বলে এখন আর দেবো না, আর থাকতে দিয়ে দিতে পারবো। নষ্ট হয়ে যাচ্ছে, ফ্রিজও থাকে না, ফ্রিজেই ছিল তখন। এখন এই 2 মিনিট পরেই নামিয়ে নিচ্ছি। আর এই 2 মিনিটের মধ্যে তোমাদের সঙ্গে দুটো কথা বলে নিব। বন্ধুরা, তোমরা আমার রেসিপিগুলো দেখছি তো, প্রত্যেকদিন মানে রান্না দুটো দিচ্ছি, তারপর বাজার, মেয়ের টিফিন গোছানো, তারপর দুপুরে আবার চায়ের লাঞ্চে আসছি, বিকেলে আবার চায়ের আড্ডায় আসছি। তো প্লিজ বন্ধুরা, তোমরা সব কিছু দেখবে। আর তোমরা যদি না দেখো আমি তো এগিয়ে যেতে পারবো না। আর একটু মনে করে একটু সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, সাবস্ক্রাইবটা করতে মনে থাকে না আর কি, একটু মনে করে দিই। আর আমি যেটুকু পারি তোমাদেরকে আমি যা যা জানি সব দেখাবো। আর মশলাটা মুখে বলি কেন, দেখানোর চেয়েও বেশি মুখে বললে কি তোমরা মানে আয়ত্ত করতে পারবে, যে আমি বলে দিচ্ছি কত পিস করছে কত কিছু, আর কীভাবে মশলাটা করতে হবে সবই তো বলে দিচ্ছি। তাহলে যেই রান্না করবে তারই সুবিধা হবে। মেন তো রান্নাটা করা, আমার দেখানোটার থেকেও বেশি তোমরা বুঝতে হবে যে কীভাবে করেছি। সেগুলো হয়ে গেছে, ফটোগুলোকে নামিয়ে রেখেছি। এই দেখো বন্ধুরা, আমার আর মাছ একদম কষা কষা সুন্দর হয়ে গেছে। এই মাছটা ছোট বড় সবাই খেতে সুবিধে, মানে এই মাছটা কাটা কম। বাচ্চাদেরকে রান্না করে দিলে ঝালটা কম দিয়ে করলে আরও সুবিধা মানে খাওয়াতে, কাটাটা অনেকটা কম এই মাছটা। দেখেছো পছন্দ হয়েছে? একদম মাখা মাখা ঝাল ঝাল করেছি, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। কোকিল ডাকছে, ভোর হয়ে যাচ্ছে একটু। বন্ধুরা, এখন রাখি, আবার অন্য রেসিপি নিয়ে তোমাদের সাথে আসবো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।